সালাত। আচ্ছা, বাকিগুলোকে কেন উল্লেখ করলাম না? সারা জীবনে যদি সামর্থ্য থাকে তাহলে হজ করতে হবে, সামর্থ্য না থাকলে কি হজ করতে হবে? তার মানে যে গরিব তার জন্য কি আল্লাহর হজের আদেশ আছে? তার মানে যার হজে যাওয়ার রাস্তা নাই, করোনার কারণে হজের মৌসুম বন্ধ, যুদ্ধের কারণে বন্ধ, বহু দূরের পথ, তার জন্য কি আল্লাহর আদেশ আছে হজ করার? নাই। যে গরিব তার জন্য কি জাকাতের আদেশ আছে? যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়নি তার জন্য কি জাকাতের আদেশ আছে? নাই। সারা বছরে 1 মাস মাত্র সিয়াম পালন করতে হবে, তবুও সেই 1 মাস সিয়াম পালনে আল্লাহ অনেক ছাড় দিয়েছে। অসুস্থ হলে অন্য সময় আদায় করে নিবে, চিরস্থায়ী অসুস্থ হলে তার পরিবর্তে ফিদিয়া দিয়ে দিবে, মুসাফির হলে পরে আদায় করে নিবে, অনেক ছাড়। কিন্তু আল্লাহর একটি মাত্র আদেশ, যে আদেশের কোনো শর্ত নাই, কে গরিব কে ধনী, কে পবিত্র কে অপবিত্র, কে অজু করে আছে কে অজু করে নাই, কার কাপড় আছে কার কাপড় নাই, কার কাপড় পবিত্র কার কাপড় পবিত্র নয়, কে কেবলা চিনে কে কেবলা চিনে না, কে দাঁড়িয়ে পড়তে পারে কে দাঁড়িয়ে পড়তে পারে না, কে শুয়ে পড়তে পারে কে শুয়ে পড়তে পারে না, কে বসে পড়তে পারে কে বসে পড়তে পারে না। সকল প্রশ্নের ঊর্ধ্বে উঠে মানুষ মাত্রই, মুসলিম মাত্রই যেই কাজটি করতে বাধ্য, যেখান থেকে বাঁচার কোনো রাস্তা, কোনো উপায়, কোনো ছাড়, কোনো ফিদিয়া, কোনো কাফারা, কোনো টাকা, কোনো বদল কিছুই নাই, সেই একটি মাত্র আদেশ কি? জোরে বলেন, একটি মাত্র আদেশ কি? সালাত। তাহলে আর যত আল্লাহর নিষেধ আছে ওগুলো অমান্য করলে যা গুনাহ হবে তার চেয়ে বেশি বড় গুনাহ হবে সালাতের আদেশ অমান্য করলে। এবার ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটা একটা করে গুনাহ লিখছেন আর বলছেন তার চেয়ে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। কিভাবে? বলছেন একজন নিরপরাধ মানুষকে হত্যা করার গুনাহের চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। কল্পনা করেন, একটা একটা করে গুনাহ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ওখানে নোট করেছে। একজন নিরপরাধ মানুষকে হত্যা করার গুনাহের চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ, সুদ খাওয়ার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ, ঘুষ খাওয়ার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ, জেনা করার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ, মদ খাওয়ার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ, বিড়ি খাওয়ার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ, টাকনুর নিচে কাপড় পরার চাইতে বড়